এখন আছে কপিরাইট জিনিসটা কি? এটা একটা লিগ্যাল পাওয়ার, যেটা ক্রিয়েটার্সদের, অনলাইন ক্রিয়েটার্সদের একটা অথরিটি প্রোভাইড করে, যে যদি কেউ তার জিনিস চুরি করে সে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারবে। এখন সেটা হইতে পারে তার অ্যাকাউন্ট বা চ্যানেল যেটা সে ব্যবহার করতেছে সেটা বন্ধ করে দেওয়া, অথবা ওকে কোনো টাকা চার্জ করতে পারে। কথাটা ক্লিয়ার আমার? ইয়েস। আচ্ছা, ফার্দার মোর তুমি চাইলে সেই জিনিসটার সাথে একটা কোলাবোরেশন আসতে পারো, মানে সমঝোতাতে আসতে পারো, উম, চুক্তিতে, যে তুমি আমার জিনিসটা ব্যবহার করতে পারো কিন্তু সেখানে আমার নামটা উল্লেখ থাকতে হবে, এবং সেই নামটা যে উল্লেখ থাকবে সেটার মধ্যে আমাকে 30% শেয়ার দিতে হবে, 70% তুমি রাখতে পারবা। কথাটা ক্লিয়ার? বুঝলাম না, কারে শেয়ার দিব? এই যে যে তোমার, ধরো তুমি একটা জিনিস বানাইছো, হ্যাঁ, তুমি একটা জিনিস বানাইছো, সেই জিনিসটা তুমি অন্য কেউ তোমারটা ব্যবহার করতে চাইতেছো, ঠিক আছে? তো সেখানে যদি কোনো লাভ হয় তাহলে আমি নেবো 70, সে নেবো 30। আর সে নেবে 70, আমি নেবো 30। হ্যাঁ, সে নিবে 70, তুমি নিবা 30। বুঝতে পারছি। বাট বানাইলাম তো আমি, ম্যাম তো গেছে বেশি আমার, তার তো কোনো কষ্ট নেই বলতে গেলে। এটা মেমোরাইজেবল রুলস দিয়ে কাজ করতেছে। আচ্ছা, তাই না? তাহলে তোমাকে একটা জিনিস বলি, ঠিক আছে? তোমার বোন আছে, ধরো সাপোজ তোমার একটা বোন আছে, হ্যাঁ, তোমার বোন তোমার টাকা ব্যবহার করছে, সেই বিনিময়ে তুমি কি করছো? তোমার বোন টাকা বিনিময়ে একটা খাবার নিয়ে আসছে, সে খাবার থেকে তুমি কিছু খাইছো, তাই না? টাকাটা তোমার বোনকে তুমি ব্যবহার করতে দিয়েছো তোমার, কিন্তু সেখান থেকে তোমার বোনের খাবার থেকে তুমি খাইছো। বেনিফিট কি তোমার? এই তো হিসাব কিতাবে আর কিছু আসে নাই। তো সে আমার টাকা ইউজ করছে, সেটা খাওয়াইছে, আমি খাই নিয়েছি, সে তো অন্য জিনিস। হ্যাঁ, ওটা তুমি এটা যেরকম ভাই বোনের মধ্যে হিসাব, সেরকম লিগ্যাল প্রায়োরিটিসে আসলে তুমি একটা জিনিস বানাইছো, তাই না? সেই জিনিসটা যখন তুমি বিক্রি করতেছো, মানে অন্য কেউ তোমারটা ব্যবহার করতেছে, তুমি তাকে শেয়ারে দিতেছো যে তুমি আমার জিনিসটা ব্যবহার করো, কিন্তু এর বদলে তুমি আমাকে তোমার ইনকামের 30% টাকা তুমি আমাকে দিবা। বুঝতে পারছো বিষয়টা? বিজনেস। হ্যাঁ, ইটস বিজনেস, ইটস অল বিজনেস ব্রাদার। সব দিকে ব্যবসা করতে সমস্যা। হুম। সব দিকে ব্যবসা করতে সমস্যা, পরে তো হিউম্যানিটি বলে কিছু থাকবোই না। হিউম্যানিটি আছে? নাই অলরেডি। তাহলে বিলুপ্ত। বিলুপ্ত জিনিস। এখন আসছি আমরা এর পরের কথায়, ঠিক আছে? এটা গেল আমাদের কপিরাইট। এই জিনিসটা মেমোরাইজ করবা, এক্সটেনশনের পার্টটা। এক্সটেনশন কি? এটা একটা কপিরাইট অ্যাপ্লাই করে ইন সাম সিচুয়েশন ইন ম্যানি কান্ট্রিজ সাচ অ্যাজ দ্য ইউকে টু ইউজ ফেয়ার, মানে ফেয়ার ইউজ রাখার জন্য। যেরকম এই যে আমরা যে পিয়ারসন এডেক্সেল এর বইয়ের পিডিএফটা ব্যবহার করতেছি, তাই না? এটা তো Yes. ফ্রিতে, মানে ফ্রি সোর্স হিসেবে আসার জন্যই আমরা ব্যবহার করতে পারতেছি। যদি এটা ফ্রি সোর্স হিসেবে না থাকতো, এটাকে আমরা ব্যবহার করতে পারতাম? লোক। এটা যে কিছু রুলস আছে, যেরকম পড়ালেখার ক্ষেত্রে কিছু ম্যাটেরিয়ালস, অথবা যারা প্রতিবন্ধী তাদের জন্য, অথবা মনে করো কোনো একটা ব্রডকাস্টিং এর জন্য যদি ব্যবহার হয় কোনো ডকুমেন্ট। হ্যালো। হ্যালো। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, শুনতে পাও? হ্যাঁ, মাঝখানে কেন নেট গেছিল কানেকশন, কথা বলা? হ্যাঁ, নেট কানেকশনটা ডিলে হয়ে গেছিল একটু। যেটা বলতেছিলাম যে কিছু লিগ্যাল অ্যাকশন আছে, যেরকম এই যে কপিজ গুলো ব্যবহার করতে দেওয়া, অরিজিনাল কপির একটা কপিরাইট ভার্সন ব্যবহার করতে দেওয়া, সেটাতে হইলো তোমার ইসের আন্ডারে পড়ে,
কি বলে, লিগাল ইউজের আন্ডারে পড়ে। বুঝতে পারছো আমার কথাটা? ইয়েস। আচ্ছা, ক্লাস থেকে আ- কোনোভাবে কি দিনে দেওয়া যায় না? সকাল দুপুর বিকাল। তুমি তো 10টার দিকে চাইছো। না না, তো মানে ওই দিনের জন্য চাইছিলাম একটু, মানে সেই জন্য কাজ ছিল, ঘরের অনেক কাজ ছিল। মানে এই রাতটা আসলে ঘুমায় যেত তাড়াতাড়ি, তার জন্য একটু প্রবলেম হয় আর কি। আমার নেটের সমস্যা হয়। জিনিসটা আর দেশে যদি পসিবল আলী, হয়। ইয়েস। জিনিসটা কি এটা একবার এখন ফিক্স হয়ে গেছে তো, কারণ তোমার স্কেজুয়াল ফিক্স রেখেই বাকি আইসিটি ক্লাসেস গুলো আমি সেট করছি। ঠিক আছে, বুঝতে ক্যামব্রিজে তারপর এ লেভেলস এর। তো একটু প্রায়োরিটি তোমার রাখা লাগবে এখন। বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখন এক্সেমশন যেটা বুঝাইলাম তোমার, যে যদি জিনিসটা লিগ্যাল হয়, যেরকম পড়ালেখার পারপাসে বা রিসার্চের পারপাসে বা কোনো মিউজিয়াম বা লাইব্রেরিতে ব্যবহৃত হচ্ছে, এরকম পারপাসে তুমি কোনো কপিরাইট ব্যবহার করো, তাহলে সেটার জন্য কোনো লিগ্যাল অ্যাকশনস নাই। এটা কমপ্লিটলি ফেয়ার। বুঝতে পারছো কথাটা আমার? ইয়েস। আচ্ছা, এরপর আসি জিও ব্লকিং। জিও ব্লকিং জিনিসটা হচ্ছে লিমিটিং অ্যাক্সেস টু ইন্টারনেট কন্টেন্ট বেসড অন দ্য ইউজার জিওগ্রাফিক্যাল লোকেশন। যেরকম ইউএস এর কিছু মুভিজ তুমি দেখতে পাও না, তোমার বাংলাদেশে বসে দেখতে পাও না। কেন দেখতে পাও না? কারণ হচ্ছে জিও ব্লকিং করা, জিওগ্রাফিক্যাল ব্লকিং করা, কারণ এটাতে কিছু লিমিটেশন আছে। ওই দেশের জিনিস তুমি এই দেশে ব্যবহার করতে পারবা না। বুঝতে পারছো? ইয়েস। আচ্ছা। এই বইগুলো কি উম, পিয়ারসনের ওখানে পাওয়া যায়? হ্যাঁ, ফ্রিতেই? ফ্রিতেই পাওয়া যায় স্যাম্পল বুক তো এগুলো। মানে কোনো সাইন ইন করা লাগে, কিছু করা লাগে নাকি এমনি? এমনি পাওয়া যায়। সিসিটিভি ছিল আলি, হ্যাঁ। সিসিটিভি। সিসিটিভি? হুম। অবশ্যই। সিসিটিভির ফুল ফর্ম কি? সিসিটিভি আমি লাগাইছি, আমাদের ডাউন হয়ে গেছে 28-এ। সিসিটিভির ফুল টিভিটা ফর্ম কি বলো? টেলিভিশন, কিন্তু সিসি জিনিসটা ভুলে গেলাম। ক্লোজ সার্কিট টেলিভিশন। ঠিক আছে, এটাকে বলা হয় ক্লোজ সার্কিট টেলিভিশন, আর সিস্টেম অফ ক্যামেরাস প্লেসড ইন পাবলিক বিল্ডিংস অর ইন দ্য স্ট্রিট দ্যাট আর ইউজ টু প্রিভেন্ট ক্রাইম। বুঝতে পারছো? এটা পোল্যান্ড কোথেকা? হুম। পোল্যান্ড কোথেকা? এই যে দেখো, সাবজেক্ট ভোকাবুলারি বই হাতে নাও নাই তুমি? ও, আমি পয়েন্ট গুলা। হ্যাঁ, এই ব্লকটা পড়ো। আচ্ছা দেখো, উম, 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 আচ্ছা দিন, ওরুম আছে। সিসিটিভি জিনিসটা অনেকটা সিকিউরিটি পারপাসে যে আমরা ব্যবহার করি, তারও কিছু নিয়ম আছে। যেরকম সিসিটিভি দ্বারা আমরা দেখা যায় ভেহিকলস ডিটেক্ট করি। একটা গাড়ি যখন যাতায়াতে থাকে বা যারা গাড়ি চুরি করে, আমরা কি করি, সিসিটিভি ক্যামেরাতে এটা মনিটর করি না, যে গাড়িটা কোন রাস্তা দিয়ে যেতেছে, এটাকে ট্রেস করি গাড়িটা খুঁজে বের করার জন্য। হ্যাঁ,
হ্যালো। কথা কি আবার কেটে গেছিল? ইয়েস। আচ্ছা, আমরা সিসিটিভি ব্যবহার করি তাই না? সিসিটিভি কেন ব্যবহার করি? সেফটি সিকিউরিটি পারপাসেস এর জন্য, রাইট? ইয়েস। এখন একটা সিসিটিভি দ্বারা আমরা কি করতে পারি বলো? সিসিটিভি দিয়ে আমরা একটা গাড়িকে ট্রেস করতে পারি তাই না? একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে ট্রেস করতে পারি, যে একটা গাড়ি যখন চুরি হয়ে যায়, চুরি হয়ে যাওয়ার পর ওটা কোন রাস্তা দিয়ে গিয়েছে, কোথায় গেছে, লোকেশন খুঁজে বের করে আমরা গাড়িটাকে উদ্ধার করতে পারি, কারেক্ট? ইয়েস। সেম কাজটা আমরা করতে পারি যদি একটা বাচ্চা হারানো যায়। ইয়েস। এটা হচ্ছে সিসিটিভি ব্যবহার করার কিছু নিয়ম। আজকালকার সিসিটিভি ক্যামেরা গুলো অনেক অ্যাডভান্স। যেরকম দেখবা আমরা যখন ইমিগ্রেশন করি, এক দেশ থেকে আরেক দেশে যখন যাই, ফ্লাইটে যখন যাই, ইমিগ্রেশন প্রসেসে যাই, ইমিগ্রেশন টেবিলে দেখবা একটা লম্বা স্ট্যান্ডেবল ক্যামেরা থাকে, যে ক্যামেরাটা আমাদের ফেসিয়াল রেকগনিশন করে। ও ফেসিয়াল রেকগনিশন করে একটা ভিডিও ক্যাপচার করে রাখে, যাতে তুমি যে গেটটা দিয়ে পাস হয়েছো সেটার একটা প্রুফ। কিন্তু তুমি যদি এটা একটা ফেক পাসপোর্ট হয় এবং তোমার ফেসিয়াল রেকগনিশন যদি ম্যাচ না করে, দ্যাট মিনস ইউ আর অ্যান ক্রিমিনাল। তখন তোমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনস এন্ড টার্মস ক্যারি আউট করা হবে। কথাটা ক্লিয়ার? ইয়েস। তো পাসপোর্ট যে নকল সেটা তো ধরতে পারার কথা আরো আগে। হ্যাঁ, না, দেখো আজকালকার দিনে আরএফআইডি বা নিয়ার ফিল্ড রেকগনিশন কার্ড বা সিস্টেম বানানোটা অনেক সহজ, কিন্তু কোনো ব্যক্তির ফেসিয়াল থ্রিডি প্রিন্ট বানানোটা এতটা সহজ না। একটা চিপের ভিতরে অরিজিনাল থ্রিডি ফেসিয়াল প্রিন্ট বাদে তুমি বসাইতে পারবা না। আমাদের যে পাসপোর্ট গুলো আছে, যে পাসপোর্টের যে চিপ গুলো আছে, তুমি দেখবা আমরা সিগনেচার দিই এবং আমাদের চোখের ছবি তোলা হয়, ফেসের ছবি তোলা হয়। আমাদের থ্রিডি স্ক্যানিং এ আমাদের ফেসে যে রেটিনার বলে থ্রিডি ইমেজিং এবং একটা ডুপ্লিকেট থ্রিডি ইমেজিং কখনো সেম হয় না। বুঝতে পারছো আমার কথাটা? যেটা পাসপোর্ট অফিসে তুলছে বা যেটা আমি নর্মালি মানে কোনো স্টুডিওতে তুলছি সেখানে মানে রেটিনা ম্যাচ না করার কারণটা কি? তুমি যদি একই ব্যক্তি না হয়, তোমাকে এটা কিভাবে ম্যাচ করবে আমাকে বলো? যদি একই ব্যক্তি হই, হ্যাঁ, যদি একই ব্যক্তি হই। যদি একই ব্যক্তি হও, এখনকার হ্যাঁ। পাসপোর্টের ডিটেলস চিপে থাকে। তোমার চিপ এন্টার করার পর যদি দেখায় তোমার কোনো ডিটেলসই নাই, তাহলে তুমি কি রোহিঙ্গা? যদি আমি হ্যাক করি, হুম। যদি হ্যাক করি সিস্টেম। এখন নিজেকে যদি সাইবার এক্সপার্ট চিন্তা করে থাকো, তাহলে তো হিসাব আলাদা বাবা, তাহলে তো আমি একটা বাচ্চা তোমার সামনে। বুঝতে পারছি আমার কথাটা? ইয়েস। তাহলে আপনি কেন সাইবার হ্যাকার হন নাই? আমি কি বললাম বাবা, আমি একটা বাচ্চা, আমি কি পারি বলো? আমি তোমাদের জাস্ট পড়াই, আমার কি জ্ঞান আছে বলো? আমি সর্বোচ্চ হ্যাকিং করতে গেলে কত হালকা পাতলা হ্যাকিং পারি। আমি তো সাইবার সিকিউরিটি এক্সপার্ট না। আমি তোমার ওইটা হওয়া মানে সেটা কোর্স আলাদা। আমি হতেছি তোমার টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট নিয়ে পড়তেছি, রাডার সিগন্যাল, স্যাটেলাইট সিস্টেমস, ফাইটার জেট সিগন্যালস, নেভি শিপস নেভিগেশন, রাডার সিস্টেমস, এগুলো নিয়ে পড়তেছি, এগুলো টেলিকমিউনিকেশন যুগে। সাইবার সিকিউরিটি ইজ নট আ পার্ট অফ আওয়ার টেলিকমিউনিকেশন। আইসিটির কোনো পার্টে সাইবার সিকিউরিটি পড়ে না, মানে হ্যাকিং কোর্সটা পড়ে না। হ্যাকিংটা থেকে প্রিভেন্ট কিভাবে হইতে পারো সেটা তোমাকে আমি জানাইতে পারি, বাট সাইবার সিকিউরিটির পার্ট আলাদা, যেটা সিএআই তে আছে, তোমাদের নাই। এই জন্য তোমার কোর্স অনুযায়ী আমি একটা বাচ্চা, কিন্তু সিএআই কোর্স অনুযায়ী আমি একজন এক্সপার্ট ইন কেস অফ হ্যাকিং। Am I clear to you, sir? ইয়েস স্যার। Okay, so let's move forward. যদি হ্যাকিং এর দুনিয়া দেখতে চাও, আফটার কোর্স ওয়ান ডে। বুঝলাম না। বললাম তুমি যদি আমার কাছ থেকে হ্যাকিং এর দুনিয়া জানতে চাও, আফটার কম্পিটিশন অফ দিস কোর্স we will meet one day in ওকে। some cyberspace world. ওকে। ফেস টু ফেস অর ইন অনলাইন? Online, I will see ওকে। your face on your camera without knowing, without your knowing that your camera is on.
ওকে, লেটস সি। আসো আমরা ফার্দার মুভমেন্ট করি, ঠিক আছে? আমরা সিসিটিভির মাধ্যমে, আমরা সিসিটিভি না আমাদের, হ্যাঁ আমরা সিসিটিভির মধ্যে যে ম্যাক অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস মেনশন করি, যে পার্টটা আমরা অ্যালোট করি যে আমাদের সিসিটিভি ক্যামেরাগুলো দেখবা বাসার ম্যাক্সিমাম ওয়াইফাই তে কানেক্টেড থাকে, তাই না? হ্যাঁ, আচ্ছা, যখন ক্যামেরাগুলো ওয়াইফাই তে কানেক্টেড, তার মানে সেই ক্যামেরাদের একটা ম্যাক অ্যাড্রেস অথবা আইপি অ্যাড্রেস আছে। অবশ্যই। আচ্ছা, সে আইপি অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেসটা কার হবে? সেম ওয়াইফাই বা রাউটারের যে আইপি অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস, তাই না? ইয়েস, আচ্ছা, সেই সেম আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস হওয়ায় আমরা মোবাইল থেকে সেটা দেখতে পারি। ইয়েস। আচ্ছা, এটাই হইতেছে সিসিটিভি ক্যামেরার একটা বৈশিষ্ট্য, যে আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস যদি আমরা সিমিলার প্রপার্টি ইউজ করি বা আমরা জানি, আমরা যে কোনো ক্যামেরার ভিতরে হ্যাক ক্লিন হইতে পারবো। ক্লিয়ার? মানে জাস্ট আইপি অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেসটা জানলেই হয়েছে? হ্যাঁ। তো জানা কি করে সহজ? না, দেখো সবার ম্যাক অ্যাড্রেস একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার হয়। দেয়ার আর বিলিয়ন্স অফ ম্যাক অ্যাড্রেস। তুমি যদি একটা হঠাৎ মনে চাইলো একটা সিসিটিভি ক্যামেরা ম্যাক অ্যাড্রেস বসায় দিলাম, সার্চ দিলাম, নো ইউ ওন্ট বি এবল টু কানেক্ট টু দ্যাট। কারণ হইতেছে তোমাকে যদি সেই ম্যাক অ্যাড্রেসে কানেক্ট হইতে হয়, your device needs to be connected to that specific IP address, and you must have to be logged in that IP address server. If you're not connected to that server or the MAC address, then you are not welcomed in that camera's data loop. ইফ আই হ্যাক ইট? বাবা আমি বাচ্চা, আমি মাত্র কি বললাম তোমারে, যে আমি এইটা হ্যাক করা কি এটা ছোটখাটো। হ্যাক করতে কি ছাড়া লাগে? অবশ্যই, তুমি যখন একটা আইপি অ্যাড্রেস হ্যাক করবা, ইউ আর এন্টারিং আ সার্ভার ডোমেইন। তুমি একটা সার্ভার ডোমেইনের ভিতরে ঢুকতেছো, ইউ আর ব্রেকিং ফায়ারওয়ালস, ইউ আর ব্রেকিং সিকিউরিটি ব্যাচেস, রাইট? ইয়েস। সো it is essential to know that the firewalls that you are going to break is going to be alerted to the specific user. Moving further, এটা আমি বলছি যে আমরা সিসিটিভি ক্যামেরা কিভাবে ইউজ করি, এটাও বলে ফেলছি, এটাও বলে ফেলছি। কমিউনিকেশন তো খুব একটা বেশি কঠিন না। হ্যাঁ, কমিউনিকেশন তো খুব একটা বেশি কঠিন না। বুঝি নেই তোমার কথাটা, কি কঠিন না? কমিউনিকেশনস ও কমিউনিকেশন, হ্যাঁ কমিউনিকেশন এতটা কঠিন না। শুনো, কমিউনিকেশন সাস্টেনেবল এতটাও রিসোর্স ক্যান কঠিন জাস্ট না, কিন্তু কনসার্ভ আবার ইউর এতটাও সহজ না। তুমি যেটা জানতেছো সেটা হচ্ছে ডেলি টু ডেলি ইনফরমেশন অফ আইসিটি, বাট এটা ডেপথ ইজ ভাস্ট, অনেক বড় এটা ডেপথ। বুঝলাম না। বললাম তুমি যেটা দেখতেছো আইসিটি, তুমি জাস্ট বেসিক নলেজ। কমিউনিকেশনস এ যেটা দেখতেছো এটা বেসিক নলেজ, এটা অনেক বড়, তোমার চিন্তারও বাইরে। এটা অনেক কিছু আছে। হ্যাঁ অনেক কিছু আছে।
আচ্ছা, এখন আসি কিছু জিনিস আমি যদি মার্ক করো, এই বক্সটা পেজ 155 এর, এবং এই বক্সটা পেজ 153 এর, ঠিক আছে? সাস্টেনেবিলিটি ইস্যুস। কি? সাস্টেনেবিলিটি ইস্যুস। হ্যাঁ, দেখো, এই পার্টটা আমি তোমাকে মুখে বুঝিয়ে দিতেছি, যেটা অনেক সিম্পল এবং ইজি, ঠিক আছে? সেটা হইতেছে, তুমি যখন কম্পিউটার চালাও, আইসিটি ব্যবহারের জন্য কম্পিউটার একটা নেসেসারি বা এসেনশিয়াল থিং, রাইট? ইয়েস। এখন কম্পিউটার তুমি চালাও কিভাবে? সিটের মধ্যে বইসা হাতটা ছড়া একভাবে কাজ করতেই থাকো, রাইট? ইয়েস। এতে কি হতে পারে? চোখে কম দেখতে পারো, তাই না? ইয়েস, হাত ব্যথা হতে পারে। হাত ব্যথা হতে পারে, পিঠ ব্যথা হতে পারে, পায়ে টান লাগতে পারে। সারাক্ষণ যদি তুমি ডিজিটাল কমিউনিকেশন ইউজ করো, তোমার কি বলে, তুমি ইন্ট্রোভার্ট হয়ে যেতে পারো, তাই না? ইয়েস, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এগুলাই হইতেছে তোমার আইসিটি তে কিছু ড্রব্যাকস কম্পিউটার ব্যবহার করার। ক্লিয়ার? মানে সাস্টেনেবিলিটি ইস্যুস হচ্ছে গিয়ে জাস্ট টপিকস গুলো। হ্যাঁ, এটাই আর কি। আর ড্রপিক্স গুলো কিভাবে কাট আউট করে এগুলো? হুম। ড্রপিক্স গুলো কিভাবে কাট আউট করে এগুলো? চালু করি আমি গেলো। হ্যাঁ, এগুলো ড্রব্যাকস গুলো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ইউনিট 3 এর ওই পার্টটা। পয়েন্ট আছে তিনটা করে, কজ, সাস্টেনেবিলিটি ইস্যু আর আছে মাইটিগেশন। কোনটা কি? হুম। কজ, সাস্টেনেবিলিটি ইস্যু আর আছে মাইটিগেশন, কোনটা কি? কই পাইছো? কজ, সাস্টেইনেবিলিটি ইস্যু, মাইটিগেশন। আচ্ছা, এটা ইয়েস। এটা হচ্ছে, দেখো, আইসিটি তে যখন কোনো কম্পিউটার বা কোনো কিছু ব্যবহার করো, অনেক বেশি পাওয়ার কনজাম্পশন হয়, তাই না? ইয়েস। এই পাওয়ার কনজাম্পশন গুলো আমরা কেমনে কমাইতে পারি? রিনিউয়েবল রিসোর্সেস ইউজ করে। ইয়েস। এগুলোই বলা আছে, এখানে। এটা মেমোরাইজ করে ফেলবা। বুঝতে পারছো? ইয়েস। বাকি তো আশা করি কিছুই, ক্লিয়ার। হ্যাঁ, বাকি তেমন কিছুই না, সবই তো পড়ার মতো করে, জাস্ট রিডিং পড়া বুঝা। হ্যাঁ, এখানে পড়ার মতনই বেসিক্যালি, কঠিন কিছুই না। জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, জাস্ট বুঝার জন্য। আচ্ছা, এরপর আসতেছে চ্যাপ্টার 10 ইউনিট 3 এর লাস্ট চ্যাপ্টার। চ্যাপ্টার 10 তে এখনই পসিবল। হুম। চ্যাপ্টার 10 তো পড়া এখনই পসিবল। হ্যাঁ, এখনই পৌঁছে, ওটা বেশিক্ষণ লাগবে না। আমি জাস্ট তোমাকে বুঝাই দিই। চ্যাপ্টার 10 এ ছিল অনলাইন ইনফরমেশন। আমরা অনলাইন ইনফরমেশন গ্যাদার করি কোত্থেকে? উইকিপিডিয়া বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে, www থেকে, তাই না? ইয়েস। তো এগুলো যে আমি গ্যাদার করি, এগুলোর একটা সার্চ ইঞ্জিন থাকে, রাইট? ইয়েস। এই সার্চ ইঞ্জিন গুলা অনেকগুলা ভ্যারাইটিস আছে, যেরকম তোমার বিং, গুগল, ডাকডাকগো, ইয়াহু, ক্রিয়েটিভ কমন,
বুঝতে পারছো কথাটা? ইয়েস। হ্যাঁ, ক্ষমা, বুঝলাম না, দাঁড়া একটা মিনিট দাঁড়া। জাস্ট গিভ মি 1 মিনিট, হ্যাঁ। শিওর। আমার ভার্সিটি থেকে কি ইম্পর্টেন্ট নিয়ে দিচ্ছে তো। 452 আরকেল রেট এক্সেট্রা এমএসকিউ এইট মেল তো ভুলে লগ যাবো না। জীবন বরবাদ করে লেবো। এসটি এসটি এমডি ওয়াই স্যার হালা এক প্লেজার। হয়েছে কাম। আচ্ছা, এরপর যা বলতেছিলাম, আমরা অনলাইনে যে ব্যবহার করি না এটার কিছু অটো ফিল ফিচার্স আছে, এটা তো জানো। ইয়েস। এই চ্যাপ্টারে তো ম্যাক্সিমামই তো মানে আমরা ডেইলি ইউজ করতেছি, আরো কিছু নেই। হ্যাঁ, এটা তুমি ডেলি ডেলি ইউজ করছো। তারপর ব্রাউজিং হিস্ট্রি। এখন কিওয়ার্ডস, মেইন জিনিস সার্চ এটা হচ্ছে, টাইপস। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে যেটা এই ইম্পর্টেন্ট। চ্যাপ্টারের মধ্যে জাস্ট মানে সার্চ সিনট্যাক্স আর হচ্ছে গিয়ে আটা লিখে দেখলাম ওই যে প্লাগিয়ারিজম নাকি এটা আছে ওটা খালি। হ্যাঁ, এটা একটু জানা বিষয়, ঠিক আছে। ইয়েস। হ্যাঁ, এটা কারে দিয়ে গেলা আমারে? হ্যাঁ, ও আচ্ছা, অ্যাড প্লাস নট মাইনাস আর সিনটেক্স। তুমি যখন দেখবা একটা ওয়েবসাইটে তুমি ঢুকো, যেরকম এপিক গেমসে ঢুকছো সাপোজ, হ্যাঁ, এপিক গেমসে ঢুকার পর তুমি অ্যাসেসিনস ক্রিড গেমে ঢুকছো, তুমি দেখবা এপিক গেমস এর ওয়েবসাইটের সাথে প্লাস দিয়ে ওই এপিক গেমস এর অ্যাসেসিনস ক্রিড গেমের প্রোফাইলের লিংক দেওয়া। লিংক হ্যাঁ, দেখছে কিনা মনে নাই। আগে দেখতে পারবা। দাঁড়া, আমার কল আসছে, গিভ মি সেকেন্ড। তুমি এটা একটু পড়ো, স্ক্রিনে যেটা দেওয়া আছে একটু পড়ো। আলি পড়ছো? হ্যালো, কিছু বুঝিনি। কিচ্ছু বুঝো নাই? কিচ্ছু বুঝো নাই বড় ভাই? না। আচ্ছা, আমি তোমার আবার বুঝাই বলি, ঠিক আছে। এখানে এন্ড ইউজ হয় যখন দুইটা লিংকে আমরা অ্যাড করি। সাবট্রাক্ট হয় যখন একটা লিংক থেকে আরেকটা লিংকে ফেরত যায়। কোটেশন ব্যবহার করি আমরা, কোটেশন ব্যবহার করি আমরা হইতেছে
কোনো কিছুকে ইনক্লুড করতে বা হোল ফ্রেজ ব্যবহার করলে। লাস্টে যেটা বুঝতে বুঝলাম না। পারছো? কোনো কিছুকে ইনক্লুড করলে মানে বুঝাইতে চাইলে, যেরকম স্পেসিফিক অর্ডারে, যেরকম পিয়ারসন এডেক্সেল, তুমি এডেক্সেল পিয়ারসন তো লিখবা না, তাই না? বইয়ের মধ্যে থেকে তো উঠে না। তুমি কথাটা বুঝো নাই আমার। বুঝছি মানে সাইন গুলা বইয়ের মধ্যে থেকে তো উঠে না, যারা বুঝতেছি না। প্লাস সাইন বলতে বোঝায় একটা লিঙ্কের সাথে আরেকটা লিঙ্ককে অ্যাড করা, কোলাবোরেট করা। বুঝতে পারছি। বুঝতে পারছো আলি যেটা বলছি? ইয়েস, মাইনাসটা কি? মাইনাস হইতেছে, ধরো তুমি একটা লিঙ্কে গেছো, ওই লিঙ্ক থেকে ফিরত আরেকটা আগের লিঙ্কে গেছো, তখন এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়। লিঙ্ক বাদ দিলে মাইনাস হতো, আমি এখান থেকে আর লিঙ্কে গেলে মাইনাস হতো। বাবা বাদ দেওয়া বলতে কি, কেমন, মেক ইট সেন্সিবল। তুমি যখন একটা কিছু, একটা জিনিস থেকে একটা কিছুকে বাদ মানে বের করে নিয়ে আসতে চাও, তুমি কি করো, এটা বাদ দিয়ে দাও না? ইয়েস। তুমি ফার্স্টে ঢুকছো গুগলে, গুগল থেকে গেছো ইউটিউবে, এখন তুমি ইউটিউব থেকে আবার গুগলে ব্যাক করতে যেতেছো, তুমি ব্যাকে আসছো না? তো ব্যাকে আসে মানে কি, বাদ দিয়ে দিছো। ইয়েস, বুঝতে পারছি। ক্লিয়ার? ইয়েস। এই জিনিসটা পড়ো, এটা মেমোরাইজের পার্ট আছে, এটা ইম্পর্টেন্ট। ফ্রেজ যা ম্যাচিং। বুঝাইছি। হ্যাঁ, ফ্রেজ ম্যাচিং। ফেস ম্যাচিং। ফ্রেজ ম্যাচিং। সিনট্যাক্স। ও, সিনট্যাক্স ম্যাচিং যেটা বলতেছো এটা। ফ্রেজ ম্যাচিং। ফেস ম্যাচিং মাত্র তো এটাই বললাম, একটু আগে তো এটা বুঝে না, যে সেমিকলনের ভিতরে যে জিনিসটা থাকবে আমার সার্চের সাথে আউটপুট রেজাল্ট যাতে ম্যাচ করে, সেটাকে আমরা ফেস ম্যাচিং বলি। বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছি। মানে গুগলে এটা কিছুটা সার্চ করবা, করছি, সেই সার্চটা আমাকে মানে রেজাল্ট দিছে দেখবো অনেক সময় আমরা, একটা। হ্যাঁ হ্যাঁ, আমি বলি দেখবো অনেক সময় টাইপ করার সময় আমরা বানানে ভুল করে ফেলি, গুগল কিন্তু আমাকে সেম জিনিসটাই দেখায়, খালি ডিফারেন্সটা কি হয়, ও ফ্রেজটা কারেক্ট করে সার্চ করে। বুঝতে পারছি। আচ্ছা, অ্যাকুরেসি প্ল্যাগেরিজম। এ, রিলেভেন্স, রিলায়েবিলিটি, বায়াস, এই জিনিসটা নিজে পড়বা, এটা নিজে পড়ে আমার বুঝাবা নেক্সট ক্লাসে। আমার থেকে আর লাভ কি যদি আমার বুঝতে হয়? হ্যাঁ, আপনার থেকে আর লাভ কি যদি আমাকে বুঝতে হয়? এটাই আমার কাছে পড়ার মজা। আমাকে এটাই আমার কাছে পড়ার মজা, কিছু জিনিস আমি তোমার দিব, ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছি। হুম। প্ল্যাগেরিজম। প্লেগারিজম চুরি, যেটা করো অনলাইন থেকে দেখে দেখে দিলে, সপ্তাহ চোর পয়দা হয়েছে, অনলাইন থেকে দেখে দেখে সলভ করে সব। তুমি আমার কথা শুনতে পাইতেছো না? না, হ্যালো। এমন পাইতেছি। এমন পাইতেছি। আচ্ছা, এখন যেহেতু পাইতেছো তাহলে শুনো, এই প্লেগারিজম হইতেছে হইলো চুরি করা। তুমি যদি অন্যের কোনো কাজ নিজের বলে চালায় দাও, তাহলে সেই জিনিসটাকে আমরা প্লেগারিজম বলবো। ওকে। বুঝতে পারছো? কপিরাইট। হ্যাঁ, কপিরাইট বেসিক্যালি। আমাদের ইউনিট 3 এখানেই শেষ, ডান।